কোনো কোনো দিন সকালে উঠে ভীষণ আলস্য লাগে, মনে হয় কাজটা একটু পরে করি, একটু বসে থাকি। আবার কোনোদিন খুব এনার্জি থাকে যে না, তাড়াতাড়ি করে কাজটা করে নিই, সেটা আমাদের খুবই হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 7টা 20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন দেখো জায়গাটাকে মুছে নিল। আর জানো তো, বৃষ্টি হচ্ছে, সকালে উঠে বৃষ্টি হলে না কাজে ভীষণ অসুবিধা হয় জানো তো। উঠোনেও বোনের কাজ থাকে। তো বোন এখন ভাবছি কিভাবে আমি উঠোনে গিয়ে কেটলিতে আর জলের বোতলে জল ভরে নিব। তারপরেও ভাবলো যে না, তাহলে ছাতা নিই। ছাতা নিয়ে তারপরে আমাকে তো উঠোনে যেতেই হবে। তো মা বলছে বাবা তুমি বৃষ্টিতে ভিজো না, কারণ এই সময়টা না বৃষ্টির জল মাথায় পড়লে ঠান্ডা লেগে যায়, কিংবা জ্বর আসে। তো বোন বলছে না মা, আমি ছাতা নিয়েছি, তুমি চিন্তা করো না। তো এই ছাতা নিয়ে ও হচ্ছে জল ভরছে। আর সারাদিন কি করছি না করছি দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে হচ্ছে কেটলিতে জল ভরা হয়ে গেল, আর এদিকে বোতলেও জল ভরে নিল। আর যখন মানে বৃষ্টি আসে না, উঠোনে আসতে না অনেকটাই অসুবিধা হয়। কারণ এই যে দেখো, এক হাতে কি গাড়ি চালানো যায়, এক হাতে ছাতা ধরবে, দুটোই তো হাত। এক হাতে ছাতা ধরবে না, এক হাতে মানে দু হাত দিয়ে গাড়ি চালাবে। কারণ এই গাড়ি চালাতে গেলে তোমার দু হাতেরই প্রয়োজন। তো এদিকে ছোট ছোট একটা কোটো আর একটা বালতি, এটা উঠোনেই থাকে আর কি। ঠাকুরের জামা কাপড় কাচার জন্য, তারপরে উঠোনে জল দেওয়ার জন্য। তো ওটা আবার বোন উপর করে রেখে দিল, ওইভাবে রাখলে বৃষ্টির জল পড়ে থাকবে। তো যাই হোক, এদিকে কোনো মতো ও চলে আসলো, এসে ছাতাটা আবার শুকোতে হবে, তো সেই জন্য এটা আবার এখানে রেখে দিল। কারণ যদি ভাঁজ থাকে না তাহলে ভিজে থাকবে, সেই জন্য এইভাবে রেখে দিলে জলটা ছড়িয়ে ঝরে গেলেই ছাতাটা শুকিয়ে যাবে। আর ছাতা তো লাগেই, এই বর্ষার দিনে এই ছাতাই হচ্ছে মানে ভরসা। আর বোন এই ছাতা না ওর গাড়িতে রাখি, কারণ ও কাজের জায়গায় যখন যায় তখন ও এই ছাতা নিয়ে যায়, সব সময় থাকে, কারণ কখন ঝমঝমে বৃষ্টি আসে। তো সেই জন্য। আর এদিকে দেখো, উঠোনে জল পড়েছে, বৃষ্টি হয়েছে, গাড়ি নিয়ে আসলে পুরো দাগ হয়ে গেল। সকালে কিন্তু বাসি ঘর দোয়ার মোছা হয়ে গেছে অনেক সকালে। তো যাই হোক, কি করা যাবে, গাড়ি নিয়ে মানে গাড়ি নিয়ে তো আমাদের চলাচল করতেই হবে। বোতল কেতলি, জায়গায় কেতলি সব রেখে দিল। রেখে দিয়ে বোন বলছে মা আমি একটু ঘরে যাই। তো বোনের কি বলতো, সকালবেলা যে একটু রেস্ট নেবে না, সেই সময়টা ওর থাকে না। কারণ কি, এই টুকটুক করে এই কাজগুলো না করলে অনেকটা অসুবিধা হয়, বুঝতেই তো পারো। মানে অনেক সময় বোনেরও ধৈর্য থাকে না, মায়েরও অনেক সময় ধৈর্য থাকে না। রাত্রিবেলা আমার এই গাড়িটা না ঠিক করা হয়েছে। মানে কি বলতো, ডান দিকের যে চাকা, মানে এই ডান দিকের চাকা মানে এরকম নড়ছিল। তো হঠাৎ এরকম নড়ছিল কেন, কালকে সকাল থেকে এই অসুবিধাটা হচ্ছিল। এবার তারপরে তো এমনিতে বৃষ্টি ছিল। তো তারপরে বোন হচ্ছে চলে গেল কাজে। তো বোনকে আর বলতে পারিনি, বাবাও ধরো দুপুরবেলায় এসে একটু রেস্ট নিয়েছে, বাবাকেও আর বলতে পারিনি। সারাদিন ওইভাবেই গাড়ি চালিয়েছে, আর ভিতরে একটা ভয় ভয় রেখেছি যে চাকা এরকম কেন নড়ছে, এরকম তো নড়ে না। তো তারপরে বোন মানে আমাকে বললো যে দিদি ভাই, সামনে একটা মানে ছোট একটা আছে, ওটা খুলতে হবে, খুলে তারপরে ঠিকঠাক করতে হবে। তো আমি বললাম ও আচ্ছা। তারপরে সারাদিন সময় পাইনি, রাত্রে খাবার পরে সেটা তোমাদের ভিডিও মানে করা হয়নি, কারণ রাত্রে খাবার পরে তাড়াহুড়ো থাকে। কারণ একটু আমাদের শুতে শুতে এমনিতেই লেট হয়ে যায়। তো তারপরে হচ্ছে বোন ঠিক করলো ওই ইয়েটা, ছোট্ট একটা কি বলবো, লম্বা একটা স্ক্রুবের মতো ছিল, ওটাকে খুললো। খুলে তারপরে আবার টাইট দিল, আর নড়ছে না। তো খুব অসুবিধা, কালকে সারাদিন কিভাবে যে গাড়ি চালিয়েছি তোমাদের বলাও হয়নি। মানে কি বলবো আর কি, কোনো কোনো সময় এমনও হয় যে যে কোনো জিনিস মানে না ঠিক করলে সেটা কষ্ট করে চালাতে হয়। তো যাই হোক, এটা তো হাতে চালানো, তোমরা তো জানোই। তো যেহেতু ওটা বাইরেই বেশি বের করি, নতুনটা আর কি, আর এটা বাড়ির মধ্যেই ঘুরি। তো সেই জন্য ওটা বেশি ইউজ কেন করি না, যে একটু তোলা তোলা করে ইউজ করা ভালো আর কি। বুঝতে তো পারো অনেক কষ্ট, তোমাদের ভালোবাসা এবং নিজেরও অনেকটা মানে কষ্ট করে এই জিনিসটা করা। তো সেই জন্য আর কি। তো যাই হোক, এখন ঠিকঠাক হয়ে গেছে। আর রোজ একটা সিস্টেম, বৃষ্টি, এবার যে বর্ষা এত মানে বেশি, মানে কি বলবো,
কালকেও বোন হচ্ছে টোটো করে গেছে। এবার আজকেও আকাশে এত ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, মানে ব্রাশ করতে গেছে তাও বৃষ্টি হচ্ছে। তবুও আজকে তাও অতটা ভিজিনি। কিন্তু এই যে এরকম বৃষ্টি দেখলে কি হয় জানো তো, যে বোন গাড়ি নিয়ে যেতে না পারলে আবার সেই টোটো করে যেতে হবে, টোটো ভাড়া, মানে এগুলো তো একটা চিন্তা থাকেই। আর একদিন হয় ঠিক আছে, দুদিন হয় ঠিক আছে, আর এই কাজের জায়গায় যাওয়ার সময় এই সময়টা বৃষ্টি হলে না ভীষণ কষ্ট হয়। কারণ সবাই ছোট ছোট বাচ্চারা স্কুল যায়, আর এই সময়টাই সবার বাইরে কাজ, পশু পাখি সবারই একটা কষ্ট হয় না রোজ বৃষ্টি হলে। কিন্তু কি করব, মানে এটা তো প্রকৃতির হাত, কিছু করার নেই। তো যাই হোক, এখন এই যে ঘরে আসলাম, এসে গ্লাসটা রাখলাম, রেখে এখন এই যে বাইরে যাব। বোনের স্নান হয়ে গেছে। আমি এসেছিলাম দুটো কারণে, বাথরুমের লাইটটা দেওয়া ছিল, লাইটটা বন্ধ করলাম, আর হচ্ছে গ্লাস রাখলাম, চশমা পরলাম, অনেকগুলোই কারণ আর কি। তো আসলাম, বিছানা বোন গুছিয়ে রেখে গেছে, আর জানালাও খুলে দেওয়া হয়েছে। এখন তো একটু কমেছে, কিন্তু মেঘলা আকাশ আছে, কখন আবার ঝমঝমিয়ে নামবে। তো যাই হোক, সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। এদিকে ভাবলাম যে যাই, আমি বাইরে যাই, বাইরে গিয়ে একটু বসি। আর ওই যে তোমাদের তখন বললাম যে ধৈর্য হারিয়ে যায়, কিন্তু ধৈর্য হারিয়ে গেলেও আহ, সংসারের কাজ করতেই হবে। কার উপর ছেড়ে দেবে? আজকে বোনও মানে হাঁটতে পারে না, আমিও হাঁটতে পারি না। তো সবকিছু আমাদেরকে কি বলবো, মনের উপরে একটা ইয়ে নিয়ে, জোর নিয়ে চলতে হয়। কিন্তু অনেক সময় মনের জোরটাও হারিয়ে যায়। তো এদিকে থোড় এনেছিল, থোড়টা ভাজা করবে, তো সেই জন্য বানিয়ে নিল, নিয়ে লবণ মাখিয়ে রেখে দিল। আর এইদিকে হচ্ছে সবজির ঝোল করবে, সজনে ডাঁটা, পেঁপে, আলু, তারপরে বেগুন, কুয়াশ, এগুলো সবকিছু দিয়ে একটা সবজির ঝোল করবে, হালকা পাতলা। তো থোড় ভাজাটা দেখো বসিয়ে দিয়েছে, আর ওইদিকে অন্ন বসিয়ে দিয়েছে। তো দুদিকে দুটো মানে বসালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এদিকে রান্না বান্না তো হয়ে গেছে। তো আমি একটু এসে না শুয়েছি, কারণ অনেকক্ষণ বসেছিলাম তো, আর বেশিক্ষণ বসে থাকতে পারি না। পায়ে যন্ত্রণা করে, তারপরে একটু শরীরটা দুর্বল লাগে। তো এখন আবার দেখছি বৃষ্টিটা খুব একটা নেই। তো যাই হোক, না থাকলেই ভালো, কারণ প্রত্যেকদিন টোটো করে বোনের বাইরে যাওয়া খুবই প্রবলেম। তো বোন চলে গেছে। তো এদিকে মা চা করে নিয়ে এসেছে, প্রায় এখন 11টা বাজে, এই সময় আমরা চা খাই। আসলে কি বলতো, রান্না বান্নার মধ্যে যদি চা বসানো হয় না, খুব অসুবিধে হয়ে যায়। কারণ চায়ের ওদিকটাও দেখতে হয়, এদিকে রান্নাটাও ঠিকঠাক না করলে হয় না। তো সেই জন্য মাকে বলেছি যে তুমি চা পরেই করো, দেরি হবে তো কিছু করার নেই। চা মুড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে স্নানে গিয়েছিলাম। সকাল সকাল স্নানটা করে নিলে না কাজে অনেকটা ভালো হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়াটা তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ আজকে ওই থোড় ভাজা, তারপরে সবজির ঝোল, আর হচ্ছে অন্য, তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো ওই জন্য আর কি সেভাবে শেয়ার করিনি। তো যাই হোক, আর এনার্জিও ছিল না। কি বলবো, আসলে কোনো কোনো দিন ওই যে ওরকম হয়, যে একদম মানে মনে হয় যে একটু শুয়ে বসে থাকি, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না? তো খাওয়া দাওয়া করে এই সময় স্নান করে নিলে না অনেকটা সময় পাওয়া যায়, ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে ভয়েস ওভার, এই ধরনের কাজ তো আমাকে করতে হয়। তো স্নানটা সকালে হয়ে গেলে একটা দিকে তাও ভালো হয়। কয়েকদিন বেলা গিয়ে স্নান করেছি, ঠান্ডা লেগে যায়, এরকম একটা অসুবিধে। তো এখন দেখছি আবার হালকা একটু রোদ উঠছে, আবার বন্ধও হয়ে যাচ্ছে। তাই বারান্দায় এসেছি, একটু খাওয়া দাওয়ার পরে ঘোরাফেরাও হবে, আর বাইরেটাও একটু দেখা হবে। খাওয়া দাওয়া করে বাইরে থেকে ঘুরে এসে ভয়েস ওভারের কাজটা কমপ্লিট করলাম। তো সকাল থেকে না একটু চিন্তার মধ্যেই ছিলাম। কি চিন্তা তোমাদের বলছি, তোমরা যেহেতু আমার পরিবার, সেহেতু তোমাদেরকে সবটাই শেয়ার করি। কিন্তু হ্যাঁ, যখন চিন্তার মধ্যে থাকি তখন তোমাদেরকে বলি না, যখন চিন্তাটা একটু কম থাকে তখন তোমাদের সাথে সেটা শেয়ার করি। কারণ তোমরা অনেকেই আছো যারা আমাকে খুব ভালোবাসো। তো তোমাদের টেনশন হবে সেটা আমি একদমই মানতে পারি না। তো সেই জন্য তো এবার মানে সেই কথাটা তোমাদেরকে বলি। মানে ঘরের চাল বাড়ন্ত হয়ে গেছিল, মানে কালকে রাত্রেই, মানে একদম টান টান, একটু কমই হয়েছে। তো অল্প অল্প করে খেয়ে শুয়ে পড়েছি। সকালে মানে চাল এনে তারপরে রান্না বসাতে হবে। তো এবার আমরা যে কোনো জিনিস যেটাই, মানে যেটা একটু বেশি টাকার জিনিস, সেটা কি করি, মানে ইনস্টলমেন্ট কিংবা বাকি যেটাকে বলি আমরা, সেইভাবে আমরা নিই। তো ওই কাকুর কাছে অলরেডি কিছু এখনো কাকু পাবে। তো
তাকে তো দিতে হবে তাই না? তারপরে তো আবার তার কাছ থেকে নেওয়া যাবে। তো কিভাবে দিব না দিব, এত টেনশন করেছি। কিন্তু আমি যদি কাকুকে বলতাম তাহলে কাকু কিন্তু পাঠিয়ে দিত, ঠিক আছে। তো সেটা আর করিনি, কারণ নিজেরও খারাপ লাগে। তো যাই হোক, মানে কোনো মতে তারপরে না পেরে বাধ্যতামূলক ফোন করলাম। ফোন করে কাকুকে বললাম এই ব্যাপার, এখন তো প্রথম প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির জন্য আর ভালো লাগছে না। তো যাই হোক, সবকিছু বৃষ্টির মধ্যে না ঘরের জিনিস, খাবার জিনিস থাকে তবুও এত টেনশন হয় না। তো যখন খাবার জিনিস বাড়ন্ত হয়ে যায় তখন আরো বেশি টেনশন হয়। আর তোমরা তো জানোই মুড়ি আর মানে ভাত ছাড়া আমরা সেরকম কিন্তু কিছু খাই না, তোমরা দেখতেও পাও না ভিডিওতে। কারণ আমরা খাই না, কি আর সেটা ভিডিও করবো বলো। অনেকে রুটি, তারপরে অন্য অন্য কিছু খাবার খায়, কিন্তু আমরা যেটা খাই না, আর বিশেষ করে আমরা হজম করতে পারি না, কারণ সারাদিন বসে থাকা তো প্রচন্ড অ্যাসিডিটির প্রবলেম। তো তারপরে কাকুকে ফোন করলাম, এদিকে ফ্যানও পাওয়া যাচ্ছিল না, মানে অল্প কিছু মানে পাঠাতে বললাম। তো যেটাই পাঠাক, তো একটা টোটো কিংবা কিছুটা একটা লাগবে, তো সেটাও পাওয়া যাচ্ছিল না। অনেক পরে একটু বৃষ্টিটা যখন ছাড়লো তারপরে পাঠিয়ে দিয়েছে। তারপরে যে নিয়ে আসলো, তারপরে রান্না বান্না করা হলো, তারপরে খেলাম। মানে এত একটা মাথার উপরে টেনশন ছিল। তো যাই হোক, সেই কাকুকে এখন টাকাটা দিতে হবে, এটা একটা মাথায় টেনশন আছে। তো কিভাবে দিব এটা একটা চিন্তার বিষয়। তো যাই হোক, মানে একটা দিক তো মানে এসেছে। তো চাল বাড়ন্ত হয়ে গেলে সব থেকে বেশি টেনশন হয়, কারণ এই দুটোর উপরই আমাদের খাওয়া দাওয়া। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন একটু শুয়ে থেকে রেস্ট নিব, আর বাকি ভিডিওর কাজটুকুন করব, করে তারপরে একটু রেস্ট নিব। পা ব্যান্ডেজের কাজ আছে, সেটা পা ব্যান্ডেজের কাজ করব। জব সারা থাকে, জব সাথে সাথে মানে সন্ধ্যা হয়ে যায়। তো ইচ্ছে আছে একটু জবটাও সেরে নিব। তো এই হচ্ছে কাজ। তো এখন একটু বিছানাতে উঠি, উঠে একটু শুয়ে থেকে বাকি বাকি কাজটা কমপ্লিট করে নিই। এদিকে গ্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, লাল গামলাতে জল ঝরানোর জন্য দিয়েছে, তারপরে ওই জায়গাতে উঠিয়ে রাখবে। তো একটু বেরিয়েছি বাইরে, আসতে বাইরে বেরোতে বেরোতে না অনেকটাই বেলা চলে গেছে। দেখো চাঁদ মামা উঠেছে, দেখেছো? আকাশটা ভীষণ ভালো লাগছিল। তো একটু মানে বেরিয়েছি, সারাটা দিন বাড়িতে থাকি, তো বেশিক্ষণ থাকতে পারবো না, একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। ওইদিকের আকাশটা না এত ভালো লাগছে, মনে হচ্ছে যে তাকিয়েই থাকি। তো যাই হোক, এই রাস্তাটা দিয়ে একটু ঘোরাফেরা করছি, আর ঘোরাফেরা করতেও বেশ ভালোই লাগে। সারাটা দিন বাড়ির মধ্যে থাকতে কারোই ভালো লাগে না। তো যাই হোক, এই রাস্তাটা না লোকজন চলাচল এখন তাও ভালোই করে, আগে একদমই কম করতো আর কি। তো এখন এই যে এখানে একটু ঘোরাফেরা করি, বেশ ভালো লাগে। তো এখানেই থাকবো, যাব না কোথাও। তো যাই হোক, মা ওইদিকে মার সাথে গল্প করছিলাম, আর এইদিকে রাস্তায় চলাফেরা করছিলাম। আজকে সারাটা দিন এমন ভাবে গেল, আর বোনের ফোনের না এত অসুবিধে হয়েছে সেটা তোমাদেরকে বলবো। বোন গিয়েছিল একটু দোকানে, আমারই যাওয়ার কথা ছিল, আমি আর গেলাম না, কারণ বেলাও চলে গেছে, আর রেডি হওয়ারও একটা ব্যাপার ছিল। তো আবার রেডি হতে গেলে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য বোনকে বললাম বোন তুই যা। তো বোন দোকানে গিয়েছিল, দোকানদার কি বললো না বললো তোমাদের পরে বলবো, ঠিক আছে? আগে একটু ঘোরাফেরা করে নিই, কারণ রাস্তায় বেরোলে আর ক্যামেরা অন করলে না, মানে একটু যেহেতু আমার বা হাতে সেরকম জোর নেই, তবুও মানে আহ, কি করব, কিছু করার নেই। তো সেই জন্য একটু ঘোরাফেরা করছি, পরে তোমাদেরকে পুরো ঘটনাটাই বলবো আর কি। তো এদিকে বাড়িতে এসে রেস্ট নিয়ে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাই সোনাকে শয়ন দেওয়া হয়ে গেছে। তো চা করলো, চা মুড়ি দিয়ে এখন টিফিনটা করে নিব। আমাদের টিফিন ওই একরকমই, কারণ কি করব বলো, সন্ধ্যাবেলা মুষলধারে বৃষ্টি হলো, সকালবেলা মানে হয়েছিল, দুপুরবেলা হয়নি, বিকেল বেলাও হয়নি, রোদ্রু ছিল। তো যাই হোক, সকাল থেকে টিপ টিপ হয়ে বৃষ্টি হয়েছে। তো এদিকে এমন মুষলধারে বৃষ্টি হলো, পুরো রাস্তায় আবার জল হয়ে গেছে। আর আমি কিন্তু বিকেল বেলায় একটু মায়ের সাথে ঘুরে আসলাম, তখন ভাগ্যে বৃষ্টিটা আসেনি। তো এখনকার আকাশ মানে এই বৃষ্টি নেই, আবার এই ঝমঝমে বৃষ্টি চলে আসে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর হ্যাঁ লাইভে গিয়েছিলাম।
তোমরা যারা যারা আমার লাইভটা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। আর হচ্ছে আজকে না তোমাদের আর একটা কথা বলবো। দুপুরবেলা তো তোমাদেরকে বললামই যে চাল বাড়ন্ত হয়ে গেছে, মানে চাল এসেছে, তারপরে রান্না মানে ভাত রান্নাটা করা হয়েছে। তো যাই হোক, আমাদের তো মানে কি বলতো, আতপ আর হচ্ছে সেদ্ধ দুটোই মানে আনতে হয়, কারণ আতপটা দিয়ে আমার ভাইসোনা ভোগ নিবেদন করা হয়। আর হচ্ছে যেহেতু আমাদের মানে উইক শরীর, তো একটু অল্প করে সেদ্ধ চালের অন্ন করা হয়, সেটা আমরা মানে আতপ আর সেদ্ধ দিয়ে প্রসাদ পাই। তো যাই হোক, তো সেটাই আনা হয়েছিল। মানে আমরা তো ওই যে তোমাদেরকে বললামই যে আমরা একবারে কোনো জিনিস কারো কাছে নিতে পারি না, কারণ আমরা নিয়ে অল্প অল্প করে তাদেরকে টাকা দিই। তো এই জন্য আজকে সকাল থেকে একটা চাপের মধ্যে ছিল। ওই যে একটা কথাতে বলে না যে যখন চাপ পড়ে একসাথেই পড়ে। সংসারের কথা ভেবে বোন আজকে এই কাজটা করতে গিয়েও করতে পারলো না। মানে বোনের ফোনে, বুঝলে তো, টেবিলে থাকে হচ্ছে ফোনের স্পিকারটা নষ্ট হয়ে গেছে। মানে কেউ যদি ওকে ফোন করছে, মানে বাড়ি থেকে আমরা যারা ফোন করছি, তাহলে কি হচ্ছে বলতো, স্পিকার বেশি করে না দিলে কোনোটাই ও কারোর কথাই শুনতে পাচ্ছে না। এবার সেই বিষয়টা হচ্ছে, ফোনটা তো দরকার, আর নতুন ফোন কেনার কথা চিন্তাও আমরা করি না। কারণ দেখো, এই শুধু মানে সকালবেলার মানে চাল নিয়ে একটা কতটা একটা টেনশনের মধ্যে ছিলাম। তো যাই হোক, যা এসেছে চলে যাবে কয়েকদিন। তো মানে আমাদের কি বলতো, ওই কাকুর দোকান থেকে নিলে কি হয় যে মানে কিছু দিই আবার কিছু রাখি। আবার হচ্ছে ওই কাকুটা হচ্ছে ধরো এই সময় আমার হাতে টাকা নেই বললে পাঠিয়ে দেয়, মানে এরকম একটা কাকুর সাথে ইয়ে করা আছে। তো সেই জন্য আর কি একটা মনে জোর আছে। আর এই ফোনটা স্পিকারটা পাল্টাতে গেলে পুরো ডিসপ্লেটা নষ্ট হয়ে মানে যেতে পারে, মানে দোকানদার বলেছে। এবার ওই ডিসপ্লে যদি নষ্ট হয় তাহলে পুরো পাক্কা 1200 মানে টাকার মতো লাগবে। 1200 টাকার মতো। এবার বোঝো যে এই মুহূর্তে 1200 টাকা দেওয়া সম্ভব না। মানে স্পিকার ঠিক করলে ওই ডিসপ্লে খারাপ হয়ে যাবে, আর তাহলে উপরে মানে স্ক্রিনে যদি কিছু নাই দেখা যায়, তাহলে ফোন সারাও যা না সারাও তাই। তাহলে এবার ভাবো, ও শুধু সংসারের কথা ভেবে, তার মধ্যে আমার চোখে যে ড্রপ দিয়েছিল না ডাক্তারবাবু, সেই ড্রপটা আমি এখনো অব্দি নিতে পারিনি। সেজন্য তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারিনি যে আমি ড্রপ দেওয়া শুরু করেছি। কারণ এত মানে হাতটা টানাটানির মধ্যে চলছি, সেটা আর কি বলি। তো যাই হোক, তো সেই ড্রপ জানি না কবে আনবো। আনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আনতে বলেছে ডাক্তার, আমাকে বলেছে 3 মাস অলরেডি আমাকে মানে এই ড্রপারটা চালাতে, আমার চোখের জন্য খুব দরকারি। তো কিন্তু এই যে দেখিয়ে এসেছে কবে, কিন্তু সেটা আনতে পারিনি। এদিকে বোনের ফোনের এই কাজটা না করালেও চলবে না, কারণ কি একটা একতে তো প্রতিবন্ধী মানুষ বাইরে যায়, যদি বাড়িতে থাকতো তাও অতটা অসুবিধা হতো না। তো যেহেতু বাইরে যায়, এবার বাইরে গেলে মানে প্রত্যেকটা মানুষই ফোনটা কতটা ইম্পর্টেন্ট তোমরা তো জানোই, ওর কাজের ক্ষেত্রে ফোনটা লাগে। তো এবার এটা যদি ঠিক করাতে যায়, যদি এটা মানে ডিসপ্লেটা খারাপ হয়ে যায়, সেটা একটা টেনশন আছে। আর এই মুহূর্তে ওই 1200 টাকা দেওয়ার মতো মানে ইয়ে নেই আমাদের কাছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই সেই জন্য আর ছাড়েও নি। ও বলে ঠিক আছে তাহলে তুমি ফোনটা দিয়ে দাও। ওর কভারটাও ছিঁড়ে গেছে, ফোনের কভারটাও ছিঁড়ে গেছে। তো ও বললো যে একটা কভার না হলে ফোনটা নষ্ট হয়ে যেতে পারে। তো ওর ফোনটা সে কত পুরনো ফোন জানো তো, মানে প্রথম ওর ফোনটা মানে তাও গিফট করেছিল একজন, বুঝলে তো, একজন গিফট করেছিল। তো ওই ফোনটা এখনো চলছে। তো এবার বিষয়টা, হ্যাঁ আমি আগে ব্যবহার করেছি, তখন তখন তো ব্লগিং করতাম না, তখন ওই শুধু ফোন মানে দেখা কিংবা ভিডিও দেখার জন্য মানে ফোনটা আমার খুব ইচ্ছে ছিল। তো একজন গিফট করেছিল ভালোবেসে। তো যাই হোক, তারপরে আমি ভাবলাম যে বোন যখন বাইরে যায় বড় ফোনের প্রয়োজন হয়, তো ওকে দিয়েছিলাম যে না তুই নে। আর যেহেতু আমার এখন ভিডিও করার ফোনটা থাকে, মোট দুটো ফোন আমাদের আর কি, বোনের কাছে ওটা থাকে, আর আমার কাছে এই ভিডিও করার ফোনটা থাকে। তো এই হচ্ছে আমাদের ফোন। হ্যাঁ, আর বাবার একটা ছোট্ট ফোন আছে, একদম মানে ওই যে মানে একদমই ছোট ফোন গুলো নয়, এই যে 3টা ফোন আর কি। তো সেটা তো রিচার্জ করতে একটা মানে কতটা ইয়ে লাগে, সেটা তো বাদই দিলাম। কারণ
প্রত্যেকটা মানুষেরই অনেক সুবিধা অসুবিধা নিয়ে চলতে হয়। তো সেই জন্য ভাবলো যে না থাক, এখন আর পাল্টাবো না, এখন কষ্ট করে চলি। তো আর একটা দোকান আছে, সেখানে একটু শুনবো, যদি ওই কাকুরা ডিসপ্লে নষ্ট না হয়ে যদি ঠিকঠাক স্পিকারটা চেঞ্জ করে দিতে পারে তাহলে তো ভালোই হয়। তোমাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানা থাকে আমাদেরকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কাছে আমার অসুবিধার কথা বললে এবং কোনো কিছু জিজ্ঞাসা করলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমাদের অনেক উপকার হয়। হ্যাঁ, মানে কেউ যদি ফোন করে লাউড স্পিকার দিয়ে তারপরে শুনতে হচ্ছে, মানে এমনি ফোন কানে নিয়ে শুনতেই মানে পারবে না, এই হচ্ছে ব্যাপার। কোনো আওয়াজই আসে না, মানে মনে হয় যে চুপচাপ থাকলে যেমন সেই রকম পরিস্থিতি। তো যাই হোক, এইদিকে বাইরে তো জল, গেটের সামনে একদম বেরোলেই জল। তো জানি না সকালের মধ্যে নেমে গেলে বড়ই ভালো, আর না নামলে তো মানে জলের মধ্যে যাতায়াত করতেই সমস্যা, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।